আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তালস্য মালিকা। পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করার পর তাকে মুক্ত করার দাবিতে থানায় জড়ো হন প্রায় ৩০০ গ্রামবাসী। শুক্রবার রাত 11:30টার দিকে পুলিশের সঙ্গে আলোচনা শেষে আটক রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আটক রিপন সরকার পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা এবং হাবিবুর সরকারের ছেলে। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগ সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত 8:30টার দিকে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম নাশকতার সন্দেহে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে আসেন। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-2028 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু এবং সাধারণ সম্পাদক জয় চৌধুরী। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং আগামী দিনে সাধারণ শিল্পীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে শিবা শানু বলেন, যারা তাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের বিশ্বাস ও ভালোবাসা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। গলায় থাকা ফুলের মালা সরিয়ে রেখে তিনি আরও বলেন, এই যে গলায় ফুলের মালা, এটা আমার এখনো পড়ার সময় হয়নি। জয় চৌধুরীও জানান, শিল্পীদের স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবেন। নতুন নেতৃত্বের এই আবেগঘন প্রতিশ্রুতি চলচ্চিত্র অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, দেশের যুব সমাজকে বিপথে নিতে প্রতিবেশী রাষ্ট্র মাদক প্রবেশের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, মাদককে কেন্দ্র করে যে আন্তর্জাতিক চক্র সক্রিয়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রতিমন্ত্রী জানান, দেশে মাদকের বিস্তার রোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি বলেন, যুব সমাজকে ধ্বংস করতে মাদক একটি বড় হুমকি। সরকার এই হুমকি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যদিকে সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত 5 দিনে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন আরও 90 জন রোগী। জেলা সিভিল সার্জন কার্যালয়ে শনিবারের দৈনিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, শুক্রবার শেষে 24 ঘন্টায় সরকারি হাসপাতালে 21 জন এবং বেসরকারি হাসপাতালে 1 জন সহ মোট 22 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। নতুন রোগী যুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1500 জনে। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 1442 জন, আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 58 জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের বেশিরভাগই শিশু এবং দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে টিকাদান ও সচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী ও বিদ্রোহী শিবিরের দাবি পাল্টা দাবির মধ্যেই কলকাতার মেট্রোপলিটন এলাকায় অবস্থিত প্রধান দলীয় কার্যালয় দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই শিবির নিজেদের আসল তৃণমূল কংগ্রেস দাবি করে কার্যালয় দখলে নেয়। ঋতব্রতের সঙ্গে ছিলেন আক্তারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মতো শীর্ষ নেতা ও বিধায়করা। তারা ভবনে প্রবেশ করলে সেখানে অবস্থানরত মমতাপন্থী সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভবন ছেড়ে চলে যান। অল্প সময়ের মধ্যেই ভবনের সামনে উপস্থিত হন মমতাপন্থী তৃণমূল নেতা ও বিধায়ক কুণাল ঘোষ সহ আরও কয়েকজন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বুঝে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। কার্যালয় দখলের পর ভবনের পুরনো ব্যানার সরিয়ে ফেলা হয় এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করে নতুন ব্যানার লাগানো হয়। ঋতব্রতপন্থী বিধায়ক আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, আমরাই তৃণমূল, এটা আমাদের কার্যালয়। এই কার্যালয়ের সঙ্গে তৃণমূলের আবেগ জড়িয়ে রয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ ভিড় করতে শুরু করেছেন তেহরানের গ্র্যান্ড মুসাল্লায়। শনিবার সকাল 6টায় কমপ্লেক্সটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এর পরপরই হাজার হাজার ভক্ত অনুরাগী সেখানে প্রবেশ করেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, তেহরান সহ দেশের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ ঘণ্টার পর ঘণ্টা ধরে মুসাল্লার দিকে যাওয়ার সড়কগুলোতে জড়ো হয়েছেন। তারা শুরু থেকেই এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তুতি
নিয়েছিলেন। রাজধানী জুড়ে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকায় বিশাল কমপ্লেক্সটির প্রধান প্রাঙ্গণ দ্রুতই লোকে লোকারণ্য হয়ে ওঠে। বার্তা সংস্থা এএফপি জানায়, গ্র্যান্ড মোসাল্লা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই শোকাহত ভক্তরা কিলোমিটারের পর কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠান স্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে পুরো এলাকা শোক ও শ্রদ্ধার আবহে পরিণত হয়। খামেনি দাফনের জন্য প্রথমে চলতি বছরের মার্চ মাসের সময় নির্ধারণ করা হয়েছিল, তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়। যুদ্ধের প্রথম দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারি বাসভবনে বোমা হামলায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে খামেনি নিহত হন। আগামী 9 জুলাই মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। মাশহাদ শিয়া মুসলিমদের কাছে পবিত্রতম শহর, যেখানে অষ্টম ইমাম রেজার মাজার অবস্থিত। অবিশ্বাস্য, নাটকীয় এবং সম্ভবত চলতি বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। বিশ্বকাপের নবাগত দলটি শেষ মিনিট পর্যন্ত হাল ছাড়েনি, বরং প্রতিটি মুহূর্তে লড়াই করে বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে রেখেছে। 120 মিনিটে 5 গোলের দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে জিতে শেষ 16-এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দেকে কি পরাজিত বলা যায়? বিশ্ব ফুটবলের নিজেদের নাম স্মরণীয় করে রাখতে যা যা করা দরকার তারা সবটুকুই করেছে। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে সমতায় আটকে রাখার পর এই ম্যাচেও তারা দেখিয়েছে অবিশ্বাস্য আত্মবিশ্বাস, লড়াকু মানসিকতা এবং টান টান উত্তেজনার ফুটবল। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই এমন পারফরমেন্স যে কোনো দলের জন্যই অনুপ্রেরণাদায়ক। অন্যদিকে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথমবারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে মিশর। তবে এই সাফল্যের আনন্দ নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি দলটির প্রধান কোচ হোসাম হাসান। অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করার পর তিনি এই জয় উৎসর্গ করেছেন ফিলিস্তিনের মানুষের প্রতি। তার আবেগঘন বার্তার পর যুদ্ধবিধ্বস্ত গাজায়ও দেখা গেছে আনন্দের বিরল দৃশ্য। শুক্রবার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ 32-এর ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যে 1-1 সমতা ছিল। টাই ব্রেকারে 4-2 ব্যবধানে জিতে আফ্রিকার দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেয়। ম্যাচের 13 মিনিটে ইমাম আশুরের হেডে এগিয়ে যায় মিশর। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়ার হ্যারি সাউথার ও লুকাস হ্যারিংটনের পেনাল্টি মিসে শেষ 16 নিশ্চিত হয় মিশরের। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।